হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি মিটার পরিবর্তন করার জন্য এসেছি। অবশ্যই মিটার পরিবর্তন করার জন্য স্ক্রুড্রাইভার এবং প্লাস খুবই জরুরি। আমি প্রথমেই মিটারের সিল কেটে নিলাম এবং সেটা মিটারের কানে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি কভারটা খুলে নেব এবং অবশ্যই নিরাপত্তার সাথে কাজ করতে হবে, কারণ লাইন চালু আছে। আমি কভারটা খুলে নিচ্ছি। নিরাপত্তার সাথে কাজ করতে হবে। লোড সাইডের ফেজ নিউট্রাল খুলে নিব আমি। কারণ বিদ্যুৎ চোখে দেখা যায় না, খুব সাবধানতার সাথে কাজ করব। তারপরে আমি সোর্স সাইডের নিউট্রাল খুলে নেব এবং নির্দিষ্ট জায়গায় রেখে দেব, সেটা ভাঁজ করে, যাতে আমার নিউট্রালের সাথে স্পর্শ না হয় কোনোভাবেই। এবং সোর্স সাইডের ফেস খুলে নেব। আমি শাটডাউন হিসাবে আমি কলমের হেড ব্যবহার করতেছি, কারণ লাইনের মাথায় বিদ্যুৎ আছে। আমি মিটারটা খুলতেছি। মিটার স্থাপনের জন্য 3টা স্ক্রু প্রয়োজন, সেই আবার পুনরায় আমি মিটারটা স্থাপন করব। পুনরায় আমি মিটারটি স্থাপন করতে আগের স্ক্রুগুলো ব্যবহার করলাম। লোড সাইডের ফেজ নিউট্রাল লাগিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে লাগাইতে হবে, যাতে করে কোনো লুজ কালেকশন না থাকে। লুজ কালেকশন থাকলে অবশ্যই ফায়ারিং করবে, তাই খুব সুন্দর করে লাগাতে হবে, শক্তপোক্ত করে। এরপরে আমি সোর্সের ফেস লাগিয়ে নেব এবং নিরাপত্তার সাথে লাগিয়ে নেব, কারণ তারের মাথায় বিদ্যুৎ আছে। নিউট্রালটা অবশ্যই দূরে রাখতে হবে। এরপরে আমি সোর্সের নিউট্রাল লাগিয়ে নেব। যেহেতু বিদ্যুৎ দেখা যায় না, তাই সর্বসময় নিরাপত্তার সাথে কাজ করতে হবে। অনেকেই বলতে পারেন, তাহলে বিদ্যুৎ বন্ধ করেন নাই কেন? কারণ মিটার পরিবর্তন করার জন্য যদি বিদ্যুৎ বন্ধ করে করতে হয়, তাহলে সারা দিন লাইন বন্ধই থাকবে। তাই বিকল্প পদ্ধতি হিসাবে আমরা কলমের হেড ব্যবহার করি এবং নিরাপত্তার সাথে কাজ করে থাকি। এবার আমি কভারটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি মিটারের সিকিউরিটি হিসাবে এই যে তালা বলে থাকি আমরা, সিল, যেটা সিলটা ভালোভাবে লাগিয়ে দেব। আমি সুন্দরভাবে তালাটা লাগিয়ে দিলাম। মিটার স্থাপন শেষ।